পুরাণ অনুযায়ী আমরা সবাই জানি যে ভগবান শিব ক্রোধে ভগবান গণেশের মাথা কেটে ফেলেছিলেন এবং মা পার্বতীর অনুরোধে ভগবান শিব একটি হাতির মুখ ভগবান গণেশের মুখের ওপর রেখেছিলেন। কিন্তু জানেন কি গণেশের শিরোচ্ছেদ করার সময় তিনি কোথায় পড়েছিলেন? উত্তরাখণ্ডের পিথোরাগড়ের পাতাল ভুবনেশ্বর গুহায় এর উত্তর পাওয়া যায়। পুরাণ অনুযায়ী পাতাল ভুবনেশ্বর গুহায় ভগবান গণেশের মাথা পড়েছিল, আর এই মাথাটি এখনো এই গুহাতেই রয়েছে। এই গুহাটি পিথোরাগড় জেলার গাঙ্গুলিহাট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান শিব এবং গণেশজির অনেক পৌরাণিক কাহিনী এই গুহার সঙ্গে জড়িত। পাতাল ভুবনেশ্বর গুহা 160 মিটার দীর্ঘ এবং 90 মিটার গভীর। বিশ্বাস করা হয় আজও ভগবান শিব এই গুহায় বসে আছেন। এছাড়া এটিও বলা হয় যে ভগবান শিব এই গুহাতেই গণেশের আসল মাথাটি সংরক্ষণ করেছিলেন। এই গুহায় ভগবান গণেশের মাথাটি একটি পাথরের আকারে রয়েছে। এই পাথরে 108টি পাপড়ি বিশিষ্ট ব্রহ্মকমল তৈরি করা হয়েছে, যেখান থেকে অমৃতের ফোঁটা বের হয়ে ভগবান গণেশের মাথায় পড়ে। ব্রহ্মকমল সম্পর্কে একটি বিশ্বাস আছে যে এটি ভগবান শিব নিজে প্রতিষ্ঠা করেছিলেন।